বিশ্ব নবীজি বললেন, ও আলী, শুনলাম খায়বরের প্রান্তরে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তুমি নাকি কামুস দুর্গের ওই লোহার কপাটটা নিয়ে তুমি ঢাল হিসেবে যুদ্ধ করেছো। ওরে আলী, মানুষ কেমনে এত বড় লোহার কপাট নিয়ে যুদ্ধ করে আজকে একটু দেখাও। হযরতে আলী গতকালকের মতো বাম হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না, ডান হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না, ডান বাম দুই হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। হযরতে আলীর প্রত্যেকটা লোম দিয়ে ঘাম বের হতে লাগলো। হযরতে আলীর মুখটা মলিন হয়ে গেল। আমার নবীজি বলছেন, আলীরে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওরে আলী শোনো, গতকালকে তুমি যে খায়বারের প্রান্তরে এই কামুস দুর্গের লোহার কপাট দিয়ে যুদ্ধ করেছো আলী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, প্রায় কয়েকটা দিন হয়ে গেল খায়বরের যুদ্ধে কোনো ফয়সালা হচ্ছে না, কোনো মীমাংসা হচ্ছে না। আগামী কালকে এমন একজন সাহাবীর হাতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তুলে দেব, যেই সাহাবী তার রাসূলকেও ভালোবাসে, রাসূলও তাকে বেশি ভালোবাসে। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি বলে দিতেন সেই সৌভাগ্যবান সাহাবীটাকে, নবীজি মনের ভিতরে শান্তি পেতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আজকে তো বলা যাবে না। আগামী কালকে ফজর নামাজের পর আমি ঘোষণা দেব কার হাতে আল্লাহ পাক এই খায়বরের প্রান্তরে বিজয় এনে দিবেন। সবাই বাড়িতে চলে গেলেন, সবাই যার যার মতো বাড়িতে চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এই ঘোষণা দেওয়ার পরে আমার এত টেনশন, এত পেরেশানি হয়েছে যে না জানি এই সৌভাগ্যবান ব্যক্তিকে, যেই ব্যক্তি নবীজিকে ভালোবাসে, স্বয়ং নবীজিও সেই ব্যক্তিকে ভালোবাসে। আহারে, যদি এই ব্যক্তি আমি আবু বকর হতাম, না জানি আমার জীবনটা কত ধন্য হয়ে যেত। হযরতে ওমর একই ভাবনা ভাবলেন, হযরতে ওসমান একই ভাবনা ভাবলেন। সবার মনের ভিতরে একটাই জল্পনা কল্পনা, হারে কোন সৌভাগ্যবান সাহাবী যাকে আল্লাহর নবীও বেশি ভালোবাসে এবং তিনিও তার রাসূলকে বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, নবীজি ফজরের নামাজ জামাতের সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করলেন। আদায় করার পর নবীজি আমার সাহাবীদের দিকে তাকাইলেন। তাকানোর পর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, হযরতে আলীকে দেখতে পাই না, আলী কোথায়? একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলীর চোখে সমস্যা, হযরতে আলীর চোখ উঠেছে, হযরতে আলী নামাজে আসে নাই। নবীজি বললেন, যাও, দুইজন সাহাবী চলে যাও আলীর কাছে। নবীজির কথা মতে দুইজন সাহাবী হযরতে আলীর তাবুতে চলে গেলেন। তাবুতে যায়া হযরতে আলীকে সালাম দিলেন। সালাম আদান প্রদান হয়ে গেল। সাহাবীগণ বলল, ওগো আলী, নবীর সাহাবী, আল্লাহর নবীজি আপনাকে স্মরণ করেছে, নবীজির কাছে আপনাকে যেতে হবে। হযরতে আলী হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধে হাত রেখে হযরতে আলী নবীজির সামনে চলে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে দেখে হযরতে আলীর সামনে গিয়ে নবীজি দেখেন আলী চোখ দিয়ে তাকাইতে পারেন না, চোখ উঠে গেছে। রহমতের নবী, বিশ্ব নবী, তার মুখের থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন। আমার বন্ধুগণ,
নবীজির থুতু মোবারক যখন হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন, নিমিষের ভিতরে হযরতে আলীর চোখটা আল্লাহ পাক ভালো করে দিলেন। আমার নবীজি বললেন, আলী রে, এখন তোমার চোখে কোন অবস্থা? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহ পাকের কসম করে বলি, যার হাতে আমি আমার আলীর প্রাণ রয়েছে, ওগো নবীজি, আপনার থুতু মোবারক দেওয়ার পর আমার চোখের অবস্থা এতই ভালো হয়েছে, আমার কাছে মনে হতে লাগলো চোখের পূর্বের অবস্থার চেয়ে 100 গুণ পাওয়ার আল্লাহ পাক বেশি দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে আলীর হাতে ইসলামের ঝান্ডা তুলে দিয়ে বললেন, আলী রে, ওই যে খয়বরের ময়দানে চলে যাও। আজ কয়েকদিন হলো কাফের এবং মুসলমানদের মাঝে একটা লড়াই হয়, কিন্তু লড়াই অমীমাংসিত হয়েছে, কোনো দলই বিজয় লাভ করতে পারেনি। আমার বিশ্বাস আল্লাহ পাক তোমার হাতে ইসলামকে বিজয় দান করবে। যাও, তুমি খয়বরের প্রান্তে চলে যাও, আল্লাহ পাক তোমার হাতেই বিজয় দান করবে। যাও, তুমি খয়বরের প্রান্তে চলে যাও। নবীজি ইসলামের ঝান্ডা হযরতে আলীর হাতে তুলে দিয়ে তাদেরকে জিহাদের জন্য খয়বরের প্রান্তে পাঠিয়ে দিলেন। কিতাবে এসেছে, কাফেরদের যিনি সেনাপতির দায়িত্ব পালন করছে, এনার নাম হলো মুরাহহাব। আর মুসলমানদের যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, তেনার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহহাব। মুরাহহাব হযরতে আলীর সামনে চলে আসলো, এসেই বলছে, আলী, তুমি কেন আসলে? তোমার প্রতি আমার একটা সৎকরণার রয়েছে, তোমার প্রতি আমার অন্তঃকরণের ভিতরে একটা মায়া মহব্বত রয়েছে, তুমি কেন আজকে যুদ্ধের ময়দানে আসলে? আমি তো সেই বীর যার সামনে থেকে একজনও কাল্লা নিয়ে বাড়ি ফিরে যেতে পারে নাই। আলী, তুমি কি তোমার বিবিকে বিধবা করতে চাও? তোমার সন্তানদের কি তুমি এতিম বানাইতে চাও? যদি তা না চাও, তাহলে জিহাদের ময়দান ছেড়ে চলে যাও। আমার বন্ধুগণ, মুরাহহাব যখন এই কথা বলল, হযরতে আলী বলে, মুরাহহাব, তুমি কাকে ভয় দেখাও? তুমি কি আমারে চেনো নাকি? তুমি কি আমারে চেনো? আমাকে আল্লাহ পাক বদিয়ে দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। ও মুরাহহাব, তুমি শোনো, তোমাকে দেখে এই সমাজের কিছু কাফের বেঈমান মুশরিকরা ভয় পেতে পারে, কিন্তু আমি আলী কখনো তোমাকে দেখে ভয় পাবো না। মুরাহহাব বলছে, ঠিক আছে আলী রে, তাহলে তুমি তোমার তরবারি চালাও। হযরতে আলী বলে, না 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 মুরাহহাব, আমি তো আগে আঘাত হানবো না, কারণ মুসলমান কখনো আগে আঘাত হানে না। মুসলমান আগে আক্রান্ত হবে, আক্রান্ত হওয়ার পর মুসলমান পরে প্রতিবাদ করবে। আমার বন্ধুগণ, মুরাহহাব একের পর এক হযরতে আলীর উপরে আঘাত করা শুরু করে দিল। হযরতে আলী তার রণকৌশল দিয়ে মুরাহহাবের সকল আঘাত প্রতিহত করে দিলেন। এইবার হযরতে আলী বলছে, মুরাহহাব রে, এইবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। হযরতে আলী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে এমন জোরে তার জুলফিকার মুরাহহাবের উপরে চালিয়েছেন, মুরাহহাবের মাথা থেকে দেহটা পুরো দুভাগ হয়ে দুই দিকে পড়ে গিয়ে হযরতে আলীর জুলফিকারটা মাটির ভিতরে গেড়ে গেছে। আমার বন্ধুগণ, খায়বারের যুদ্ধে মুসলমান দুর্গ দখল করে নিলেন। পরের দিন বিশ্ব নবীজি বললেন, ও আলী, শুনলাম খায়বারের প্রান্তরে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তুমি নাকি কামুস দুর্গের ওই লোহার কপাটটা নিয়ে তুমি ঢাল হিসেবে যুদ্ধ করেছো। ওরে আলী, মানুষ কেমনে এত বড় লোহার কপাট নিয়ে যুদ্ধ করে, আজকে একটু দেখাও। হযরতে আলী
গতকালকের মতো বাম হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। ডান হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। ডান বাম দুই হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। হযরতে আলীর প্রত্যেকটা লোম দিয়ে ঘাম বের হতে লাগলো। হযরতে আলীর মুখটা মলিন হয়ে গেল। আমার নবীজি বলছেন, আলীরে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওরে আলী শোনো, গতকালকে তুমি যে খায়বারের প্রান্তরে এই কামুস দুর্গের লোহার কপাট দিয়ে যুদ্ধ করেছো আলী, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এইখানে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন, এর জন্য আল্লাহ পাক তোমার ভিতরে কুদরতির সহযোগিতা দিয়েছিল।